আমন্ত্রণ এ সপ্তাহের অর্থনীতিতে আমাদের আজকের বিষয় আকাশ ছোঁয়া চালের দাম। এবার রমজানে পেঁয়াজ, আলু, বেগুন, শসা, মুরগি ও গরুর মাংস, ডিম, চিনি, খেজুর সহ অনেক পণ্যের দাম স্থিতিশীল আছে, কিন্তু নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। সরবরাহ বা উৎপাদনে সংকট না থাকলেও চালের দাম বেড়েই চলছে। চালের সংকট হতে পারে ভেবে জানুয়ারি মাসেই 13 লাখ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়। আমন ধানের উৎপাদনও মন্দ হয়নি। খাদ্য মন্ত্রণালয়ের হিসেবে 16 মার্চ পর্যন্ত দেশে 9,87,846 মেট্রিক টন চালের মজুদ আছে সরকারের, অথচ তারপরও চালের দাম বাড়ছেই। কারওয়ান বাজারে প্রতি কেজি মোটা চাল যা গুটি সোনা নামে বিক্রি হয় তা বিক্রি হচ্ছে 54 থেকে 55 টাকায়। পাইজাম প্রতি কেজি বিক্রি হচ্ছে 55 থেকে 57 টাকায়। এক সপ্তাহ আগে এসব চাল 2 টাকা কমেও কেনা যেত। বি আর 28 জাত বা মাঝারি চালের কেজি গত সপ্তাহের চেয়ে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 64 থেকে 65 টাকায়। কোথাও কোথাও 68 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মধ্যবিত্তরা সরু চাল খেতে অভ্যস্ত। মিনিকেট ও নাজিরশাইল সরু চালের মধ্যে দুটি জনপ্রিয় নাম। রাজধানীর বাজারে আরেক দফা বেড়েছে সরু মিনিকেট চালের দাম। এই চাল মধ্যম আয়ের ক্রেতাদের মধ্যে জনপ্রিয়। 2 সপ্তাহে মিনিকেট চালের দাম কেজিতে 5 টাকার মতো বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, মিনিকেটের দাম অনেকটা বেড়ে যাওয়ায় আরেক সরু চাল নাজিরশাইলের দামও কেজিতে 1-2 টাকা বাড়তি। মিনিকেটের বিভিন্ন প্রকার আছে। খুচরা দোকানে রশিদ, ডায়মন্ড, সাগর ইত্যাদি ব্র্যান্ডের প্রতি কেজি মিনিকেট চালের দাম 85 থেকে 90 টাকা। সবচেয়ে বেশি দামে বিক্রি হয় মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট চাল, কেজি 98 থেকে 100 টাকা। ভালো মানের নাজিরশাইল চাল পাওয়া যাচ্ছে 84 থেকে 85 টাকা কেজিতে। দেশের চালের অন্যতম বড় মোকাম নওগাঁ ও কুষ্টিয়ায় দাম বেড়েছে। কুষ্টিয়ায় গত 15 দিনে কেজিতে মিনিকেট চালের দাম বেড়েছে 7 টাকা। মিলগেটে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 84 টাকা। অন্যদিকে নওগাঁয় এক সপ্তাহে মিনিকেট চালের দাম কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে। চাল কলের মালিকরা বলছেন, বোরো ধান বাজারে না আসা পর্যন্ত এই সংকট থাকবে। সরু চালের দাম বাড়ার জন্য দেশের উত্তরাঞ্চল সহ কয়েকটি জেলার চালকল মালিকদের সিন্ডিকেট ও কর্পোরেট গ্রুপকে দায়ী করা হচ্ছে। চালের মজুদ থাকা সত্ত্বেও নতুন ধান উঠতে আরও সময় লাগবে বলে তারা সিন্ডিকেট করে মুনাফা লোটার চেষ্টা করছে বলে অভিযোগ করা হচ্ছে। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেট একই আছে। দলবদল করে ক্ষমতা কাঠামোর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে সিন্ডিকেট। এর আগে 20টি চাতাল মালিকের বিরুদ্ধে মামলা হয়েছিল, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারাই আবার সক্রিয়। একটা অভিযোগ অনেক বছর ধরে আছে যে দেশে কর্পোরেট হাউসগুলো উৎপাদিত চালের সিংহভাগ বিভিন্ন মোকাম থেকে কিনে নিচ্ছে। তারা ইচ্ছা হলে সেই চাল বাজারে ছাড়ছে, না হলে মজুত করছে। এই কারণে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে। দেশের সব মানুষের পণ্য চাল। এই নিত্যপণ্যটিতে বড় ব্যবসার সুযোগ রয়েছে, তাই এই খাতে বিনিয়োগ করেছে এবং করে চলেছে বড় শিল্প প্রতিষ্ঠানগুলো। ধান থেকে চাল, মুড়ি তৈরি ও বিপণনে বেশ কয়েকটি বড় শিল্প গ্রুপ এরই মধ্যে বড় বিনিয়োগ করে বাজার দখলে নিয়েছে। ফলে চালকল ব্যবসায়ীদের পাশাপাশি শিল্প গ্রুপগুলো ধান ওঠার মৌসুমের শুরুতেই কম মূল্যে ব্যাপক পরিমাণে ধান কিনে ফেলে নামে বেনামে। এতে চাহিদা বেড়ে যাওয়ায় মোকামেই ধানের দাম বেড়ে যায়। তখন বেড়ে যাওয়া দামটাকেই ব্যবসায়ীরা কেনা দাম বলে প্রচার করে। চালের দাম নিয়ন্ত্রণে রাখতে শুল্ক সুবিধা সহ ব্যাপক আমদানি করেছে সরকার। সরকার চাল ক্রয় করেও থাকে, তবে সরকারি পর্যায়ে চাল মজুদের সর্বোচ্চ ক্ষমতা 22 লাখ টন। অন্যদিকে বেসরকারি পর্যায়ে 1 কোটি টন চাল মজুদের সক্ষমতা আছে। ফলে চালের বাজারের উপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব নয়। সরকার 13 থেকে 14 লাখ টন চাল আমদানির অনুমতি দেয়। চালে কোনো ঘাটতি না থাকলেও নিয়ন্ত্রণ সরকারের হাতে নাই, এটাই সমস্যা। অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। 1-1.5 মাস পর নতুন ধান না আসা পর্যন্ত চালের দাম তাই বাড়তেই থাকবে।
নজরদারি সরকারের ভরসা, কিন্তু তা দিয়ে সবটুকু হচ্ছে না। চাল আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই পণ্যের দাম সামান্য বাড়লেও তার প্রভাব সবার উপরেই পড়ে। চালের পুরো সরবরাহ চক্রে যারা যুক্ত তারা প্রত্যেকেই জবাবদিহির মুখোমুখি হবে। তাদের অধিকাংশই রেজিস্টার্ড হতে পারে। চলমান রেজিস্ট্রেশনগুলো এখন পর্যন্ত কেবল ট্রেড লাইসেন্স দেওয়ার মতোই রেজিস্টার্ড, কিন্তু সাপ্লাই চেইনের ভিত্তিতে রেজিস্ট্রেশনের বিধান করা দরকার। অর্থাৎ যে চাল সংক্রান্ত ব্যবসা করবে, উৎপাদক পর্যায় থেকে বাজারে বিক্রি পর্যন্ত পাইকার, আড়তদার, চালকল মালিক, ব্যাপারী, ডিলার বা মজুতদার প্রত্যেকের চাল সংক্রান্ত আলাদা লাইসেন্স থাকতে হবে। এই লাইসেন্সধারী ছাড়া কেউ চালের ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারবে না, সেটি পাইকারি হোক, মজুত হোক কিংবা বিপণন। লাইসেন্সধারী এসব ব্যবসার সঙ্গে যুক্ত সবার তথ্য উপাত্ত নিয়মিত সংরক্ষণ করা জরুরি, যাতে এগুলোর যথাযথ তদারকি করা যায়। এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন ঢাকা জার্নাল। সবাইকে ধন্যবাদ।